বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এইসব পুলিশ কর্মকর্তা এখনো লাপাত্তা। তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানান গুঞ্জন। খোদ পুলিশেই আছে নানান জল্পনা কল্পনা। কেউ কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে আছেন, কারো দাবি তারা প্রশাসনের সাহায্যে ছেড়েছেন দেশ। আবার গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি এমন তথ্যও আছে। পালাতক এইসব কর্মকর্তাদের মধ্যে আছেন সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার সহ আরও অনেকেই। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় ৮০০ পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি। কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও কোনো হদিস নেই এইসব সদস্যদের। তারা কোথায় আছেন কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে। আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিল বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। হারুন নিজেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাতি পরিচয় দিতেন। হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত, পছন্দ করতেন সবসময় আলোচনায় থাকতে। সমন্বয়কদের হেফাজতে নিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনে অগ্রণী ভূমিকা রাখেন দিনের পর দিন। কাজ করতেন সরকারের পেটোয়া বাহিনী, ছাত্রলীগের নেতাকর্মীদের মতো। বিতর্কিত সাবেক পুলিশ কর্মকর্তার অবস্থান নিয়েও রয়েছে গুঞ্জন। তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছে এমন তথ্য ছড়িয়েছে। আবার সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন কথাও বলছেন কেউ কেউ। অন্তত ২০টি হত্যা মামলার পরেও তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকা মহানগরে। সদ্য সাবেক কমিশনার হাবিবুর রহমানের নির্দেশেই ডিএমপির ৮ বিভাগের পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। বিসিএস ১৭ ব্যাচের এই কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ। ৫ আগস্ট বিকেলে তিনি একটি বাহিনীর হেলিকপ্টারে পুলিশ সদর দপ্তর থেকে নিরাপদ স্থানে যান। এরপর তার আর হদিস মেলেনি। ডিএমপির আরেক বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারও ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেয়। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্র জনতার আন্দোলন দমাতে তিনি মাঠ পুলিশকে ব্যাপক চাপ দেন বলেও অভিযোগ আছে নানান মহলে। তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৫টি হত্যা মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। কয়েকটি সূত্র বলছে এরই মধ্যে বিশেষ বিমানে পুলিশের এই সব বিতর্কিত সদস্যরা বিদেশ পাড়ি জমিয়েছে, আছেন সরকার দলীয় এমপি মন্ত্রীদের সঙ্গে। ফজলে রাব্বি, নাগরিক।